নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের বাড়ির পেছনে বাগানে চলে এসেছি। বাগানে একটা গাছে জলপাই হয়েছে, তাই ভাবলাম জলপাইগুলি পারি আর জলপাইয়ের আচার করব। কিভাবে করব পুরো ভিডিওটাই দেখতে থাকো। আগে চলো গাছ থেকে আমি জলপাইটা পেরে নিই। তো তোমাদের আমাদের বাগানটা একটু ঘুরে দেখায়, কারণ অনেকেই তো অনেকদিন বলেছে দিদি তোমাদের বাড়ির আশেপাশটা দেখিনি, তাই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমাদের বাড়ির পেছনে বাগানে এই দেখো, এই যে কলা গাছ হয়েছে, আর এই যে এদিকে আম গাছ, তারপরে ধরো জাম গাছ, লিচু গাছ, এই যে কাঁঠাল গাছ, মানে মোটামুটি সব ধরনের ফল গাছ এই বাগানের মধ্যে আছে। এই ছোট ছোট লেবুর চারা হয়েছে, আর ওই জায়গায় একটা এই দেখো সবেদার চারা হয়েছে। এই দেখো তোমাদের একদম কাছের থেকে দেখালাম, এটা হলো সবেদার চারা, এখনও কিন্তু ফুল বা ফল কোনোটাই হয়নি। আর এদিকে এই যে কলা গাছের এই যে একটা কলা হয়ে আছে, হাতে হাতে এই যে চলে আসলাম। এই যে এই সাইডটা এই যে জলপাই গাছটা দেখেছো, জলপাই গাছটা এই দেখো উপরে অনেক জলপাই হয়ে আছে। তোমাদের সাথে তোমরা কতটা বুঝতে পারছো আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু অনেক জলপাই হয়ে আছে। এবার এই দেখো হালকা বোঝা যাচ্ছে। এখান থেকে কিছু জলপাই নিয়ে নেবো, জলপাইগুলো না পড়ে যাচ্ছে, আর দেখছি সব জলপাইগুলি খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে, তাই ভাবলাম জলপাইগুলো পেরে নিই। আর এই গাছের জলপাইগুলো না একটু মিষ্টি হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার একটা কোটার নিলাম, কারণ জলপাই গাছটা তো অনেক উঁচুতে, এমনি হাত দিয়ে পারা যাবে না, তাই এই কোটাটা থাকে। এর আগের দিন একদিন জলপাই পেরেছিল, তখন এই কোটাটা রেডি করে রেখেছি, আর এটা দিয়ে চল আগে জলপাইগুলো পেরে নিচ্ছি। আমার থেকে এই দেখো কোটাটা আমার ছেলে নিয়ে নিল, বললো মা তুমি সরো আমি পাচ্ছি। এই যে এই দেখো জলপাইগুলি কিন্তু অনেকটা বড় হয়েছে, আর দেখেছো এই যে গাছের মধ্যে জলপাইগুলি কিন্তু খেয়ে নিচ্ছে। বন্ধুরা জলপাই পাড়া হয়ে গিয়েছে, এবার জলপাইগুলি কুড়িয়ে নিচ্ছি। দেখো একটু জলপাই কি বড় বড় হয়েছে। এখন নিচের ডালটা যেটুকু হয়েছে সেই জলপাইগুলি পেরেছে, আর উপরের গুলি কিন্তু পাততে পারিনি, আরো বড় লগা লাগবে, কারণ লগাটা ছোট হয়ে গেছে, আর গাছটা কিন্তু অনেকটা উঁচু। এবার এই জলপাইগুলি নিয়ে রান্না করা যায়, আর কীভাবে আচার করছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। বন্ধুরা জলপাইটা নিয়ে রান্না করে চলে এসেছি, এবার জলপাইগুলো আগে বেছে নিচ্ছি। এবার জলপাইগুলো এইভাবে দেখো একটা ছোট ছুরি নিয়েছি, এইভাবে পিস পিস করে নিলাম। এই দেখো এইভাবে পুরো জলপাইগুলো কিন্তু কেটে নিতে হবে, একটু সময় বেশি লাগবে, কিন্তু এইভাবে করে নিলে জলপাই আচারটা কিন্তু দারুণ হয়। আমি অনেক আচারই করেছি, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেস্ট আচার হলো এই জলপাইয়ের আচারটা। এইভাবে প্রথমে সবকটা জলপাই আমি কেটে নেব। সবকটা জলপাই এইভাবে কেটে নিয়েছি। এবার এই জায়গায় দেখো 300 গ্রাম গুড় আছে, সব গুড় দেবো না, এই জায়গা থেকে আমি হাফ গুড় নিয়ে নিই, আর গুড়ের পরিবর্তে তোমরা কিন্তু চিনিও নিয়ে নিতে পারো। এবার এই গুড়টা আগে জলপাইয়ের সাথে ভালো করে মেখে নেব। আজকে তেল ছাড়া জলপাইয়ের এই আচারটা করবো, এইভাবে করলে কিন্তু অনেক দিন রাখতে পারবে। আর জলপাইটা যখন আমি কেটেছি আগের থেকে ধুয়ে ভালো করে গা শুকিয়ে নিয়েছি, অবশ্যই কিন্তু জলপাই থেকে ভালো করে গাটা শুকিয়ে নিতে হবে, কারণ এর মধ্যে জল থাকলে তাহলে এর আচারটা কিন্তু বেশি দিন থাকবে না। সাথে জলপাইটা ভালো করে মেখে নিয়েছি, আর দেখো গুঁড়োর থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে। এবার এইভাবে আমি 30 থেকে 40 মিনিট রেখে দেবো, এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব। বন্ধুরা এবার এখানে দেখো শুকনো লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। এর সাথে নিয়েছি জিরে, এর সাথে নিয়েছি পাঁচফোড়ন, আর কিছু মৌরি ভুল করে পাঁচফোড়নের সাথে মিশিয়ে নিয়েছি, আর নিয়েছি মেথি। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে সব মশলাগুলো নিয়ে নিলাম। এখন কিন্তু মশলাটা অনবরত নাড়াতে হবে, নাহলে নিচে দিয়ে কিন্তু লাল হয়ে যাবে আর উপরে মশলাগুলো ভাজা হবে না।
এইভাবে আমি মিডিয়াম আগুনে 5 থেকে 6 মিনিট মশলাটা হালকা লাল করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে আর দেখো হালকা কিন্তু কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন গ্যাসটা আমি বন্ধ করে এই মশলাটা নামিয়ে নেব। এই মশলাটা কিন্তু গরম গরম বাটবো না, একটু ঠান্ডা হলে বাটবো, কারণ গরম গরম বাটতে গেলে কিন্তু মশলাটা ভালো বাটা হবে না। আর একদম মিহি করে বাটবো না, দানা দানাভাবে মশলাটা বেটে নেব। আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আর দেখো গুড় দিয়ে মেখে রাখা তো গুঁড়ো থেকে কতটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম। আর ইচ্ছে করলে এর মধ্যে তোমরা সামান্য একটু কড়াইতে তেলও দিতে পারো, কারণ আমি যেহেতু তেল দেবো না। আর এইভাবে করলে কিন্তু অনেক দিন ভালো থাকবে, রোদে দিতে হবে না। এবার মিডিয়াম আগুনে এটা জাল দিয়ে নেব 5 থেকে 7 মিনিট। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম আগুনে এইভাবে রান্না করে নেব। এদিকে মশলাটা দেখো গুঁড়ো করে নিয়েছি, আর একদম মিহি কিন্তু গুঁড়ো করতে হবে না, এইভাবে একটু দানা দানাভাবে করে নিয়েছি। যতটা মশলা লাগবে আচারে দেবো, আর বাদ বাকি মশলাটা আমি রেখে দেবো। যে কোনো নিরামিষ দিনে এইভাবে মশলা তৈরি করে নিতে পারো। নিরামিষ সবজি বা নিরামিষ রান্নার উপর মশলাটা দিলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এবার ঢাকনিটা তুলে নিলাম। এখানে জলপাইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই জায়গায় সামান্য একটু লবণ দিলাম। যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে এর স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়। সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। পুরো আচারটা কিন্তু মিডিয়াম টু লো আগুনে করতে হবে, তাহলে জলপাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিশবে। আর এইভাবে করলে অনেক দিন রোদে দেওয়া ঝামেলা ছাড়া কিন্তু আপনারা রাখতে পারবেন। কোনো রকম ফ্রিজ লাগবে না, ফ্রিজ ছাড়া এই আচারটা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার এখানে যে আমি মশলাটা করেছি, এই মশলাটা আমি একবারে দেবো না, এইভাবে অল্প অল্প করে মশলাটা আমি বারবার মেশাবো। এইভাবে বারবার মশলাটা মেশালে তাহলে এই মশলাগুলো কিন্তু জলপাইয়ের মধ্যে ঢুকবে, আর জলপাইটা খেতেও খুব ভালো লাগবে। মশলাটা আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি আবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ঢাকনিটা আবারও তুলে নিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেবো, তাহলে উপরে নিচে সমানভাবে কিন্তু হবে। আর এইভাবে একটু সময় ধরে করলে কিন্তু এই আচারটা দারুণ হবে। এই জায়গায় আমি আর 1 চামচ মশলা দিয়ে দিলাম। দেখো এইভাবে অল্প অল্প করে মশলাটা মেশাতে হবে, তাহলে মশলাগুলো কিন্তু জলপাইয়ের ভেতরে ঢুকে, আর জলপাইটা না ভেঙে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এবার জলপাইটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আমি আর ঢাকা দেবো না। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট আমি জাল দিয়ে নেব। দেখো জলপাই আচারটা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এরপরে আমি আর 1 চামচ এর উপর দিয়ে মশলা ছড়িয়ে দিলাম। আর দেখো এখন অনেকটাই মশলা আছে, এই মশলাটা কিন্তু আমি রেখে দেবো, কারণ প্রথমেই বলেছিলাম নিরামিষ সবজি বা নিরামিষ রান্না করলে রান্না শেষে এই মশলা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন মশলাটা আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে জলপাইয়ের এই আচারটা করেছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম। এখন গরম গরম কিন্তু বয়মে ভরবো না, এই আচারটা ঠান্ডা হলে একটা কাচের বয়মের মধ্যে ভরে রাখবো। এইভাবে কিন্তু রোদে দেওয়া ঝামেলা ছাড়া এই আচারটা আপনার অনেক দিন রাখতে পারবেন। সব আচারের মধ্যে আমার মনে হচ্ছে এই আচারটাই বেস্ট, কারণ এই আচারের মধ্যে এত সুন্দর কিন্তু অন্য আচার হয় না। এই আচারটা খেতে দুর্দান্ত লাগে।